আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। মুহতারাম মুকাররম আমার সালিকিন ভাইয়েরা, আল্লাহ পাকের মেহমান দুয়ুফুর রহমান ভাইয়েরা, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ পাকের দরবারে দোয়া করতেছি আল্লাহ পাক আপনাদেরকে সবসময় সেহত আফিয়তের সহিত থাকবার তৌফিক দান করেন। মুহতারাম আমার সালেহিন ভাইয়েরা, আশা করি অবশ্যই আপনারা অবগত আছেন, সচেতন আছেন এবং ভালোভাবে বুঝেন, জানেন যে আমাদের একটা ঐতিহাসিক সফর মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারার উদ্দেশ্যে, জিয়ারতে হারামাইন শরীফাইনের উদ্দেশ্যে যে 101 জনের একটা জামাত তৈরি হয়েছে। একেবারেই চূড়ান্ত পর্যায়ে আমরা এসে পৌঁছেছি। এই মুবারক জামাত কোনো গতানুগতিক উমরা বা হজের জামাত নয়, বা গতানুগতিক কোনো এজেন্সি কর্তৃক কোনো গ্রুপ বা কাফেলা নয়। আপনারা ভালোভাবে বুঝেন এবং জানেন এই জামাত একটা ইসলাহি জামাত, রুহানি জামাত। সর্বোপরি এই জামাত তৈরি হয়েছে এলহামি জামাত। এই জামাতের মূল উদ্দেশ্য শুধুমাত্র মক্কা মদিনা জিয়ারত করা নয়, শুধুমাত্র উমরা হজ আদায় করা নয়, বরং এই জামাতের উদ্দেশ্যের মধ্যে বড় উদ্দেশ্য হলো জিন্দেগি পরিবর্তন করা, আখিরাত তৈরি করা, আল্লাহ রব্বুল ইজ্জতের মুলাকাত, আল্লাহ পাকের হাবিবের দিদার নসিব হওয়ার এক জজবা দিলের মধ্যে তৈরি করা। আমি তো প্রায় মজমাই বলেছি, আপনারা শুনেছেন যে হাজি সাহেবানরা আল্লাহর ঘরে যায়, বাইতুল্লাহর তওয়াফ করে, খানায়ে কাবা বাইতুল্লাহর কাবা শরীফের তওয়াফ করে। কিন্তু এই জামাতের শুধুমাত্র বাইতুল্লাহর তওয়াফ করা নয়, এই জামাতের প্রত্যেক সালেকিনের দিলের মধ্যে এমন জজবা থাকবে যে আমি রব্বে কাবার জিয়ারতের আশায় এসেছি, রব্বে কাবার মোলাকাতের আশায় এসেছি। এরকমভাবে মদিনা শরীফে আল্লাহর হাবিবের রোজা মুবারকে সালাতে সালাম পেশ করবার নিয়তে সবাই যায়। কিন্তু আমাদের এই জামাতের প্রত্যেক সালেকিনের দিলের জজবা এবং দিলের তামান্না তো এইভাবে থাকবে যে আমি আল্লাহর হাবিবের রোজা মুবারকে সালাতে সালাম পেশ তো করেছি, তবে সালাতে সালামের জবাবে শুনবার এক জজবা দিলের মধ্যে তৈরি করা, স্বপ্নের মধ্যে মুলাকাত নসিব হওয়া, সর্বোপরি নিজের জিন্দেগি পরিবর্তন করা। আমি আবারও আপনাদের খেদমতে বিনীতভাবে অনুরোধ করতেছি, অন্যান্য গতানুগতিক কাফেলা বা গ্রুপের মতো মনে না করা, বরং এই জামাত সম্পূর্ণ একটা ইসলাহি জামাত, রুহানি জামাত, তাআল্লুক মা আল্লাহ, আল্লাহ পাকের ইশক প্রেমের এক জজবাওয়ালা জামাত। আশা করতেছি আপনারা এই জামাতের সঙ্গী হয়ে পরিপূর্ণ তৈরি গ্রহণ করেছেন। আমি আবারও মালিকের দরবারে দোয়া করি আল্লাহ পাক এই জামাতের প্রত্যেক সাথী ভাইকে দিলওয়ালা বানাইয়া দেন, আল্লাহ পাকের অলি বানাইয়া দেন, আল্লাহ পাকের খাস গোলাম বানাইয়া নেন। এই জামাতের প্রত্যেক সাথী ভাইকে আল্লাহ পাক কলবে সালিম দান করেন, আবেদে মুনিব বানাইয়া নেন। এই দোয়া করতেছি, এই দুয়ার মেহনতেই আগাইতেছি। আপনাদের খেদমতের মধ্যে দুয়ার দরখাস্ত যেন এই জামাতকে আল্লাহ কবুল করে নেন, সেহতের সহিত, আফিয়তের সহিত, মকবুলিয়তের সহিত, আল্লাহ পাকের রেজা মন্দির শহীদ যেন এই সফরের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা করতে পারি, এই জন্য বারবার দুয়ার এহতেমাম করবে ইনশাআল্লাহ। আমি আপনাদের খেদমতে মুজাকারার নিয়তে আবারও কিছু দরখাস্ত করতেছি। ভাই, ঘর থেকে বের হওয়ার পূর্বে নিজের বিবি, নিজের ছেলে মেয়ে, নিজের মা বাবা, আত্মীয় স্বজনদেরকে হাতে নিয়ে দুয়ার এহতেমাম করেন, তাদেরকে বুঝান, তাদেরকে বলেন যে আমি কেবল মক্কা মদিনা যাচ্ছি, বিষয়টা সেরকম নয়। আমি যেভাবে যাব আমি তো ওইভাবেই আসব, ওখানে গিয়ে কোনো কেনাকাটা করব না। এটা আমার কোনো পিকনিক নয়, এটা আমার কোনো বিদেশ ভ্রমণ নয়, এটা আমার একটা
দিল পরিবর্তন করার সফর, আল্লাহ পাকের মকবুল বান্দা হওয়ার সফর, আল্লাহ পাকের রাজামন্দি হাসিল করবার সফর। এই বিষয়টি নিজের ছেলে মেয়েদেরকে বোঝান, নিজের পরিবারকে বোঝান। ওরাও যেন আপনার কাছে কোনো কিছু আশা না করে আমার আব্বা সৌদি আরব থেকে এই হাদিয়া নিয়ে আসবে, এই গিফট নিয়ে আসবে, এই রকম তামান্না না করে যেন তারাও যেন তামান্না করে যে আমার বাবা আল্লাহর ওলি হয়ে আসবে, আমার স্বামী আল্লাহর বন্ধু হয়ে আসবে। এই জন্য তাদের দিলের উপর মেহনত করা। প্রত্যেকেই যখন বের হবেন, বের হওয়ার পূর্বে ঘরের মধ্যে একসাথে বসেন, রুনাজারি করেন, কান্নাকাটি করেন এবং সফরের পূর্বে 2 রাকাত অবশ্যই নামাজ পড়বেন, মুনাজাত করবেন, সুন্নাত তরিকায় বের হবেন। বের হওয়ার পূর্বে আমার সেই দুয়ার বইটা আপনাদের ঘরে আছে, ওই দুয়ার বইতে লেখা আছে যিনি সফর করবেন উনি কী দোয়া পড়বেন, যারা বিদায় জানাবেন তারা কী দোয়া পড়বেন। এগুলো মুখস্থ থাকলে ভালো, মুখস্থ না থাকলে দেখে দেখে পড়বেন। যেমন আস্তাউদিউকুমুল্লাহাল্লাযী লা তাদিউ ওয়াদাইউহু, আস্তাউদিউকুমুল্লাহ দীনাকা ওয়া আমানাতাকা ওয়া খাওয়াতিমা আমালিকা। এরকম যে দোয়াগুলো আছে দোয়াগুলো দেখে দেখে পড়ব এবং 5টি সূরা 6 বার বিসমিল্লাহ সহকারে পড়ব, আয়াতুল কুরসি পড়ব এবং ঘর থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এ দোয়া পড়ে বের হব। ভুল করব না কিন্তু, প্রয়োজন 3 বার পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাল মাউলিজি, এই দোয়াটি পড়বেন। রব্বি আনজিলনি মুনজালাম মুবারাকান, এই দোয়াটি পড়বেন। সব ওখানে লেখা আছে। দোয়াগুলো পড়ে পার্শ্বস্থ মাদ্রাসা, পার্শ্বস্থ মসজিদের ওলামায়ে কেরামদের সাথে, ছাত্রদের সাথে দেখা করবেন, তাদের কাছ থেকে দোয়া নেবেন। নিজের দিল ভাঙ্গাওয়ালা তাদের সাথে আরজি পেশ করবেন, চোখে পানি থাকবে। খবরদার খবরদার মোবাইল নামক যন্ত্র আনবেন না। একান্ত প্রয়োজন হলে আপনি বাটন মোবাইল নিয়ে আসবেন, ওই জায়গায় বাটন মোবাইল ব্যবহার করবেন। স্মার্টফোন ব্যবহার করবেন না। এই আশা তো করে আসতেছি আজকে অনেক দিন যাবৎ। আর সুন্দর করে আমরা যেখানে একত্রিত হওয়ার কথা দ্রুত চলে আসবেন আশা করতেছি। ইনশাআল্লাহ জুমার পর থেকে বিভিন্ন মুযাকারার মামুলাত আছে এবং আগামীকাল সকালে অবশ্যই সূরা কাহাফ তেলাওয়াত করবেন। জুমার নামাজের পূর্বে আর সূরা কাহাফ তেলাওয়াত করেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের সফরকে আল্লাহ কামিয়াব বানায়া দেন। আল্লাহ আমি গুনাহগারকে আপনাদের সাথে দুনিয়ার জিন্দেগির হায়াত কাটিয়ে আল্লাহ পাক জান্নাতের সফর সঙ্গী বানায়া নেন। ইজ্জতওয়ালা হায়াত, বরকতওয়ালা হায়াত, সিহাতওয়ালা হায়াত, আফিয়তওয়ালা হায়াত, আল্লাহ পাকের মর্জি মোতাবেক হায়াত, নেক আমলওয়ালা হায়াত, তওবাওয়ালা জিন্দিগি, তাকওয়াওয়ালা জিন্দিগি আল্লাহ যেন আমাকে, আমি গুনাহগারকে, আমার প্রত্যেক মুতাআল্লিকিন সালিকিন ভাইকে, আমার আহলে আয়ালদেরকে, আমার আপনজনদেরকে আল্লাহ পাক দেন, ওই রকম বানায়া নেন, ওই রকম হায়াত দান করেন। দোয়া দরখাস্ত করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।